নাটকটা আসলেই খুব অসাধারণ হয়েছে। মানে আমি তো অভিনেতা বেশি, মাঝে মাঝে নির্মাণ করি, তো সেই জায়গা থেকে মানে এখানে সবাই আমার কলিগ, এখানে অধিকাংশ ডিরেক্টরদের নাটকে আমি অভিনয় করেছি। তো সেই জায়গা থেকে মানে দুর্দান্ত পরিবেশে ভোট হচ্ছে, আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মানে ভীষণ ভালো পরিবেশ, আমার খুবই ভালো লাগে। আমি বিশ্বাস করি ডিরেক্টরস গিল্ডের হতে হবে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল অর্গানাইজেশন। মানে ডিরেক্টররা তো ক্যাপ্টেন অফ দ্য শিপ। সো ডিরেক্টরস গিল্ড যদি সবচেয়ে স্ট্রং না হয় এবং ইন্ডাস্ট্রিকে লিড না দেয়, তাহলে আসলে আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো আসলে পূরণ হওয়া খুবই কঠিন। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে এবারের নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে ডিরেক্টরস গিল্ড অনেক স্ট্রং একটা অর্গানাইজেশন হিসেবে দাঁড়াবে এবং আমাদের অন্যান্য সমস্ত সংগঠনকে নিয়ে আমাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবে। ডিরেক্টরদের সমস্যা অনেক, এবং আমার কাছে মনে হয় ডিরেক্টররা হচ্ছে ইন্ডাস্ট্রিতে হায়েস্ট পেইন, লোয়েস্ট পেইড। যে পরিমাণ পরিশ্রম কষ্ট ডিরেক্টররা করেন, সেই পরিমাণ অর্থ বা সম্মানই তারা পান না। সেই জায়গা থেকে অধিকাংশ ডিরেক্টর, কেউ কেউ হয়তো পান, কিন্তু অধিকাংশ ডিরেক্টররাই আসলে খুবই মানবেতর জীবনযাপন করে। তো ওই জায়গাটা নিয়ে কাজ করাটা খুবই জরুরি। এবং আমার কাছে মনে হয় ডিরেক্টরের কাজের স্বাধীনতা যেটা, যে আমি অমুক শিল্পীকে নিয়ে কাজ করতে চাই বা তাকে নিয়ে কাজ করতে চাই, তার গল্পে ওই শিল্পীকে প্রয়োজন, এই স্বাধীনতা ডিরেক্টরের সবার আগে প্রয়োজন বলে মনে হয়। আর হচ্ছে যে তার শিল্পী সম্মানী এবং তার অন্যান্য যে কাজের জায়গার পরিবেশ, এই সব কিছু মিলিয়ে আসলে অনেক অনেক কাজ করবার জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমি আশা করি ডিরেক্টরস গিল্ড এই বিষয়গুলো নিয়ে কাজ করব। আমি দুদিন আগে দুটো সিঙ্গেল নাটকের কাজ শেষ করলাম, রাজু খানের পরিচালনায় যন্তর মন্তর এন্টারটেনমেন্টের প্রোডাকশন। আর কিছু কাজ হয়তো করা হবে এবং আমার আরও 4টা চলচ্চিত্র সামনে মুক্তির অপেক্ষা আছে, হয়তো ঈদেও 1টা 2টো আসতে পারে।